চট্টগ্রামে আদালত পাড়ায় জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ২৬ নভেম্বর। এই সময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম মারা যান। চিকিৎসকরা বলছেন সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। এখনই সুযোগ এক প্ল্যাটফর্মে আসার, এখনই সুযোগ মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নেওয়া, এখনই সুযোগ ইসলামের স্বার্থ রক্ষা করার, এখনই সুযোগ ঐক্যবদ্ধ হওয়ার, এখনই সুযোগ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ গড়ে তোলার এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, 50 বছরে আলেমরা আর এই সুযোগ পাবে না। এই যে ধরা পড়ছে ইসকনের সভাপতি, ইসকন উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে। বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায়, হিজবুত তাহরীর, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। পাশাপাশি নিন্দা জানাই মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। এরও আমি ধরছি। এই কুলাঙ্গারটা বলেছিল আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে এই কুলাঙ্গারটা কাফের হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদেরকে আমি বললাম, ওকে বলো আমি ডিবেটে আসব, অনলাইনে না অফলাইনে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওরে দাঁড় করাও। রাজি হয় নাই। ও আর কি, ওর বাবা দাদা যেগুলো বুদ্ধিজীবী আমার কাছে হারছে। এই ফরহাদ মজহারের সুরতটা দেখছেন? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগায়, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, নাভি পর্যন্ত দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, হাসে না কান্না করে বুঝার উপায় নাই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। সে হচ্ছে বুদ্ধিজীবী, আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে বাংলাদেশ গঠন করতে হবে। তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবীর বুদ্ধি নিয়ে আলেমরা বাংলাদেশ তৈরি করবে না। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন।
এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। সম্মানিত সুধী, তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম এসেছে শুধু মুসলিমদের জন্য না, ইসলাম এসেছে মুসলিমদের নাজাতের জন্য আর অমুসলিমদেরকে নিরাপত্তা দেবার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, কারণ ইসলামের নাম দ্বীনুল মুসলিমিন না, মুসলমানদের ধর্ম না, ইসলামের নাম দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এখন আসুন, ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি? ইবাদুল্লাহ মানে আল্লাহর বান্দা, দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন, আরদুল্লাহ মানে আল্লাহর জমিন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীন মোতাবেক রাষ্ট্র চালাবে। মুসলমানদের এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সাম্প্রদায়িকতার তকমা দিয়া ইসলামী রাষ্ট্র বানাবার কনসেপ্টের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। দ্বীন কার? জমিন কার? বান্দাগুলো কার? দ্বীনুল্লাহ, আরদুল্লাহ, ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এটা আল্লাহর নির্দেশ। এখানে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা খোঁজার কোনো সুযোগ নাই। ইসলামের পরিচয় পাচ্ছেন? আপনি যদি ইসলামই না চিনেন, আপনি মুসলিম হবেন কেমন করে? মুখে কটা দাড়ি, মাথায় একটা টুপি, মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আপনাকে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে হবে। এবার আসুন, আমাদের দেশে মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান নষ্ট করা হয়। এখন আবার, আগে ছিল বুদ্ধিজীবী, এখন পুরান পাগলের ভাত নাই, এখন নতুন পাগল আসছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি না? আগে ছিল কি? বুদ্ধিজীবী। এগুলোর ভাত গেছে, এখন হয়েছে কি? রাষ্ট্রচিন্তক। ওনারা মানে রাষ্ট্র নিয়ে চিন্তা করে। ওনারা আবার বলতেছে যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম মানি। ইসলামের বিভিন্ন ভার্সন তারা তুলে ধরে। ইসলামের কোনো ভার্সন নেই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন ওইটাই ইসলাম, ওর বাইরে ইসলামের কোনো ভার্সন। নাস্তিকরা, কাফেররা, বেঈমানরা আর অনেক সময় তাদের পয়সা খেয়ে বক্তা নামের কিছু প্রবক্তা বিষের সাথে, মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে, ইসলামের ভাগ করতেছে। বলে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, বলে না? তারপর বলে সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার অথরিটি তোমারে কে দিছে? ইসলাম একটাই। সুবহানাল্লাহ। ওই ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত দ্বীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন দিয়েছেন সেটাই ইসলাম। ইসলামকে ভাগ করার সুযোগ নাই, ইসলামের কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বুদ্ধিজীবী আর নাস্তিকরা রেডিক্যাল ইসলাম কোনটাকে বলে? আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামের রাজনীতি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ইসলামী আইন শাস্ত্রে যারা অভিজ্ঞ ফকিহ যাদের বলা হয়, তারা একমত আসিয়াসাতুল ইসলামিয়া জুজউম মিন
জুজউম মিনাল ইসলামে লা ইয়াতাজাজ্জা, ইসলামের একটি অংশ হচ্ছে ইসলামী রাজনীতি। এটা ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। তা আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কোরআনের রাজনীতির কথা, তখন এই বুদ্ধিজীবীরা বলে এরা হচ্ছে পলিটিক্যাল ইসলাম চর্চা করে। যখন আমরা জিহাদের কথা বলি তখন বলে এটা রেডিক্যাল ইসলাম। না, ইসলামকে ভাগ করার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলাম একটাই, ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ, আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কয়টা? জোরে বলতে হবে। অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। অন্য যত পথ যত মত ওই সবগুলোকে আল্লাহ বলছেন জুলুমাত, মানে অন্ধকার। সব কি? এখন আসুন, আপনাদের আকীদা পরিশুদ্ধ করার জন্য আরেকটা কথা বলতে হচ্ছে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারে ইসলাম ছাড়াও তো কিছু দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুসা নবী যে ধর্মটা আনছেন ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? কথা বলে না। ওটার বর্তমান নাম কি? ইহুদি ধর্ম। তারপরে ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আনছেন ওটাকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? ওটার নাম কি? খ্রিস্টান ধর্ম। ইসলাম আর খ্রিস্টান আর ইহুদি, এই তিনটা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়ন, সেমেটিক রিলিজিয়াস। আরবিতে আকাশকে বলে সামা। কি বলে? এই সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো মানুষ বানায় নাই, আল্লাহর কাছ থেকে এসেছিল। এখন কেউ বলতে পারে হুজুর মেনে নিলাম ইসলাম ইজ বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো আল্লাহর কাছ থেকেই এসেছিল, তো মানতে সমস্যা কি? কথা বলে না, প্রশ্ন আসতে পারে না? দেখুন, এটা সুন্দর একটা জবাব আছে। প্রথম জবাব হচ্ছে ইসলাম ইজ বেস্ট। এতটুক বললে আপনি মুসলমান হইতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত। শুধু বেস্ট বললে ঈমান থাকবে আপনার? শুধু যদি বলেন ইসলাম ইজ বেস্ট, আপনি মুসলমান হইতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ। তাহলে বোঝা যায় পূর্বে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ইসলাম আসার কারণে ওগুলো রিজেক্টেড হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না তাড়াতাড়ি মরবে? মেয়াদ শেষ, ওই ওষুধ যদি খান রোগী ভালো হবে? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, থেরাপি। একটা শিশির দাম ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা, ঠিক না? আমি দোয়া করি আল্লাহ কোনো মুসলমানকে ক্যান্সার না দেখ। মানুষটাও মরে, তার পরিবারটাও মরে। এক শিশি কেমোথেরাপি ৮০,০০০ টাকা, ১ লাখ টাকা। এটার মেয়াদ উত্তীর্ণ হলে ১০ টাকার দাম নাই, আছে? ইসলামের আগে যে দিনগুলো এসেছে, মুসা নবীর মাধ্যমে যে দিন এসেছিল, ঈসা নবীর আগমনে সেই দিনের মেয়াদ চলে গেছিল। ঈসা নবীর দিন পৃথিবীতে ছিল ১৫০০ বছর আগে। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ ঈসা নবীর দিনটাকেও রিজেক্ট করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম। পূর্বের যে দিনগুলোর ডেট ফেল হয়ে গেছে সেগুলো মানার আর সুযোগ নাই। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত দিন। আল্লাহ সে কথাই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি যেন আপনি
মানব জাতিকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূর, একটা আলো, সুবহানাল্লাহ, একটা দিনের দিকে আনতে পারেন, যে দিনের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বসেছি, 1 ঘন্টা চলে গেছে, আর 20-25 মিনিট সময় দিবেন আমাকে? সবাই মনোযোগ আছে তো? যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন, একটু চেষ্টা করুন বসার। আমি আর আপনাদের বসানোর কথা বলার আর কোনো শব্দ আমার মাথায় নাই, নতুন করে ডিকশনারি পড়তে হবে। বুঝেন নাই? আপনাদেরকে বসতে বলার মতো বাংলা ভাষায় আর কি শব্দ আছে এটা আমার আর জানা নাই, আবার আমাকে অভিধান পড়তে হবে। তবে একটা ভাষা আমার জানা আছে, বলবো। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরা অমুসলিমরাও আসে, তারা আসলে বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমরা মনে করি থাক দাঁড়ায়, ওয়াজ শুনুক। ওই রকম হিন্দু অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন আল্লাহর হস্তে বসেন। আর মানুষ বসতে পারতেছে না, বিছানাও নাই পর্যাপ্ত, বাস কোনো শব্দ নাই। কথা তো আমি বলবো, আপনারাও যদি কথা বলেন তো হবে কেমনে? আসেন সামনে বাড়ি। তাহলে ইসলামের পরিচয় পেলেন? তাহলে মুসলিম হয়ে গর্ববোধ করেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যারা আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন, ন্যাশনালিজম, আপনাদের জাতীয়তাবাদ আর আমরা যে জাতীয়তাবাদের কথা বলি, এখানে একটা প্রিন্সিপাল পার্থক্য আছে। আপনাদের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি, আর কেউ বলে বাঙালি। তবে আমরা ন্যাশনালিটি লিখি বাংলাদেশি পাসপোর্টে, বাঙালি লিখি না। যারা বাঙালি বলে ওদের এই কথায় পশ্চিম বাংলার প্রতি একটা টান আছে, বোঝা যায়। বাংলা তো এটাও বাংলা, ওইটাও কি বাংলা। তো যারা বাঙালি বলে ওরা আসলে ওপারে যারা আছে দাদা বাবুদের মায়া মহব্বত ভুলতে পারতেছে না। 47 সালে দেশ স্বাধীন হয়েছে, এখনো ওগুলো ভুলতে পারতেছে না। এর জন্য পরিচয় কি দেয়? বাঙালি। আমরা লিখি পাসপোর্টে বাংলাদেশ। এই যে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা আবিষ্কারক হচ্ছে কামাল পাশা আতাতুর্ক। আবিষ্কার অন্য কেউ করতে পারে, মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ ঢুকেছে কামাল পাশা। 1922 সালে যখন খেলাফত চলে গেল তুরস্কে, বুঝেন নাই? তখন কামাল পাশা আতাতুর্ক এই তুর্কি জাতীয়তাবাদকে পুঁজি করে রাজনীতি শুরু করলো। ইসলাম এই রকম ক্ষুদ্র জাতীয়তাবাদকে সমর্থন করে না। ইসলাম যে জাতীয়তাবাদ শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে মুসলমানের পরিচয় কোনো ভৌগোলিক সীমায় আটকানো যাবে না। সুবহানাল্লাহ। যদি আপনি মুসলমানদের ভৌগোলিক সীমানায় আটকায় দেন, তাহলে সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, পরিচয় হয় 57টা জাতি। কিন্তু আপনি যদি কালেমার মন্ত্রে বিশ্বাসী হন আর আমাদের জাতীয়তার পরিচয় যদি হয় আমরা মুসলিম, 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমান 57টা জাতি না, একটা জাতি। এখানেই হচ্ছে আমাদের জাতীয়তাবাদ রাজনীতিবিদদের জাতীয়তাবাদের পার্থক্য। আমরা যদি ভৌগোলিক সীমানায় আটকায় দিই আমাদের পরিচয়, তাহলে বাংলাদেশে যারা বাংলাদেশি, কথা বলে না, পাকিস্তানে যারা পাকিস্তানি, আমেরিকায় যারা মার্কিনি, ইরাকে যারা ইরাকি। কিন্তু আমাদের পরিচয় যদি হয় না কে বাংলাদেশি, কে ইরাকি, কে পাকিস্তানি, কে আফগানি, এটা আমার পরিচয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি, মুসলিম আমার প্রিন্সিপাল আইডেন্টিটি। তাহলে 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমান 57টা জাতি হয় না, একটা জাতি হিসেবে তাদের পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তখন আমাদের শক্তিটা কত বড় হয়? সুবহানাল্লাহ বলবেন। আমাদের এটাই তো পরিচয়, আমরা মুসলিম। সুবহানাল্লাহ।
দুনিয়াতে আমাদের পরিচয় আমরা মুসলিম উম্মতে মুহাম্মাদি, কবরে আমাদের প্রশ্ন করা হবে আমরা কোন জাতি। কথা বলেন, পরিচয় কি দিবেন? বাঙালি, বাংলাদেশি? কথা বলেন। প্রশ্ন হবে অমা দিনুক, তোমার দিন কি? আপনি বলবেন কি? ইসলাম। তার মানে আপনার পরিচয় কি হবে কবরে? আপনার প্রিন্সিপাল আইডেন্টিটি কি হবে? মুসলিম। তারপর হাসর ময়দানে, আহা, ওখানে তো আপনি গর্ববোধ করবেন যে আপনি মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত বেশি মর্যাদা দিবেন হাসরে, পূর্বের নবীগণ ঈর্ষা করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন, হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। কতটা? ওখানে কাফের থাকবে না। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূলদের মুমিন উম্মত আর উম্মতে মুহাম্মাদি হাসরে দাঁড়াবে। কাতার হবে কয়টা? আল্লাহর হাবিব বলেছেন 120 কাতারের মধ্যে প্রথম 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আর কিসের আমরা ছাতার পরিচয় দেই? বাঙালি, বাংলাদেশি। এই ক্ষুদ্র জাতীয়তাবাদকে আমরা বিশ্বাস করি না। ওটা একটা রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা মুসলিম। সুবহানাল্লাহ। 57টা মুসলিম রাষ্ট্রের আমরা সবাই একটা জাতি। ওটা কি নাম? এবার আসেন, তাহলে এই যে ভৌগোলিক জাতীয়তাবাদ যেটা আমাদের শিখালো ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা কিন্তু আমাদের ভাগ করে দিছে। কি করছে? 57টা মুসলিম রাষ্ট্রকে ভাগ করছে। পরিচয় তুলে ধরছে কয়টা জাতি? আমরা 57টা জাতি। আমরা যখন আমাদের পরিচয় দিব না, আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, তখন 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমানের জাতীয় পরিচয় একটা। সুবহানাল্লাহ। যে রাষ্ট্রগুলো মুসলিম না কিন্তু অমুসলিম রাষ্ট্র যে মুসলিম আছে, তারাও আমাদের সাথে এক জাতিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে এগুলো হচ্ছে ইসলামী রাজনীতির কনসেপ্টস। আমাদের দেশে আলেমরা অনেকে এগুলো বুঝেও না, আর যারা বুঝে তারা ওয়াজে বলে না, কারণ এতে বিভিন্ন দলের লোক কেউ খুশি হয়, কেউ বেজার হয়। আসলে প্রকৃত আলেম সেই যে আল্লাহর রাজি খুশির জন্য কথা বলবে। আর আলেম যদি গনে কে খুশি হবে কে বেজার হবে, ওইটা আলেম থাকে না, ওটা জালেমের কাতারে চলে যায়। আমার দেশের আলেমদের এগুলো খেয়াল রাখতে হবে। ও মিয়া সাহেব কথা কেন? দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে ভাই, আর 20-25 মিনিট সময় দিব আমি, তারপর তো চলেই যেতে হবে। কষ্ট করবেন না? ধৈর্য থাকবে না ইনশাল্লাহ? সম্মানিত সুধী, অ্যারিস্টটলের একটা বক্তব্য আছে, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন। বলবো? সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। রাষ্ট্র থেকে বাংলাদেশ একটা রাষ্ট্র, মুসলিম হিসেবে এই পরিচয় আমার কাছে ক্ষুদ্র, কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র মিলে একটা সমাজ, ওইটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। ওই পরিচয়টা আমার কাছে অনেক। সুবহানাল্লাহ বলেন। কেন বড়? আজকে আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মদত পুষ্ট ইসরায়েল নামক অবৈধ জারজ রাষ্ট্রটি 1টি বছর হলো ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে চলছে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা ক্ষুণ্ণ করছে, হাজারো মা বোনের কোলকে খালি করেছে, ফুলের মতো পবিত্র শিশুদেরকে ইয়াতীম করেছে, নিরীহ মুসলমানকে হত্যা করেছে, যার সংখ্যা 1.5 লক্ষ পেরিয়ে গেছে। আজ আমরা মুসলিম রাষ্ট্রগুলো শুধু তাকিয়ে আফসোস করি আর শোক বার্তা জানাই। আমরা যদি
মুসলিমরা ভৌগোলিক পরিচয়ে আলাদা না হয়ে ইসলামের পরিচয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম। 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্যবাহিনী 50 লক্ষ। এই 50 লক্ষ সৈন্য যদি ইসরায়েলের দিকে মার্চ করত, ইহুদি হত্যা করতে একটা বুলেটও লাগতো না। পেশাব করে দিলে ইহুদিরা ভাসতে ভাসতে সমুদ্রে চলে যায়। চিন্তা করেন মুসলিম ওয়ার্ল্ড কত বড় শক্তি। আর যদি বলেন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, কত ক্ষুদ্র পরিচয়। আর যদি বলেন না, আমার পরিচয় বাংলাদেশী নয়, আমার প্রিন্সিপাল আইডেন্টিটি আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলিম, তাহলে ফিলিস্তিনে যে মুসলমানরা আছে আমাদের ভাই হিসেবে তাদের সহযোগিতা করা আমাদের উপর দায়িত্ব হয়ে যায়। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটা জাতীয় পরিচয় হয়, আমরা মুসলিম। এই পরিচয় আমাদেরকে, এই একটা পরিচয়ে সারা দুনিয়ার মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে পারে শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সেই দিন ইসলামের নেয়ামত আমরা পেয়েছি, মুসলিম হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক সমূহ তোমরা অনুসরণ করো না। তাহলে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, আমরা তো মুমিন, ঈমান আছে, ইসলামে কতটুকু ঢুকতে পেরেছি তাতেই নির্ভর করে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। পারবো তো আমরা? কথা বলে না। মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ, মানব রচিত ধর্ম, মিথ্যাশ্রিত ধর্ম, হোক রাজনৈতিক, হোক দার্শনিকের কথা, হোক বিজ্ঞানীর কথা, হোক পণ্ডিতের কথা, হোক বুদ্ধিজীবীর কথা, সব কিছু পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় নিতে হবে, যে ইসলাম আমাদেরকে আল্লাহর বেহেশত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি সুদীর্ঘ 1 ঘন্টা সূরা ইব্রাহিমের 2য় আয়াতের একটা অংশ আপনাদের কাছে আলোচনা করেছি, বাকি অংশগুলো অনুবাদ করে দিচ্ছি সংক্ষিপ্ত ব্যাখ্যার সাথে, বুঝবেন তো? বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। ওটার নাম কি? মাশাআল্লাহ, আমি বুঝলাম আপনারা আমার ওয়াজ বুঝেছেন। বিইজনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে। সেই ইসলামের আরো কিছু বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, সেটা কি? ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আল্লাহ, যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ, ওনার মত। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে জেনারেল এডুকেটেড যারা, বুঝেন না, এরা কথায় কথায় একটা অজুহাত খুঁজে, বলে এই হুজুর কয় এইটা, এই হুজুর কয় এইটা, কোন দিকে যাব? বলে না? হাসর ময়দানে এই কথায় বেঁচে যাবেন নাকি? মিয়া জিএমটিটি জাতে মাতাল তালে ঠিক। তুমি বাজারে গেলে দেশি মুরগি চিনো, মাছ কোনটা তাজা তাও চিনো, ঘি কোনটা দেশি গাওয়া ঘি নাকে ঘষে তাও চিনো, বিয়ে করতে গেলে বউ চিনো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটাই শুধু চিনো না। এই অজুহাতে বাঁচা যাবে হাসরে? বাঁচা যাবে? যত আলেমদের মধ্যে মতভেদ থাক, মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম এক, আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। কোরআন আল্লাহর কালাম, ইসলাম একমাত্র দিন, নামাজ 5 ওয়াক্ত,
এই কথাগুলোতে কোনো আলেমের দ্বিমত আছে? যে আলেম দ্বিমত করবে ওটা মুসলমান না কাফের? তো মৌলিক ক্ষেত্রে তো সমস্ত আলেমই এক। আমি তো আলেমদের মধ্যে কোনো মতভেদ দেখি না। হ্যাঁ, মতভেদ আছে, কেউ পাঁচকল্লি টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। আমি বলি এটা কোনো মতভেদই না, এটা হচ্ছে পছন্দ, চুজ। এই ক্ষেত্রে ইসলাম সুযোগ দিছে সবাইরই লম্বা জুব্বা পড়তে হবে এমন? সবাইরই লম্বা জুব্বা পড়তে হবে কথা আছে? কথা বলেন। টুপি আমারটা একটু সুন্দর টুপি, এখন সবাইরে আমি এই টুপি পরাইতে বাধ্য করতে পারি? এই টুপি বানাইতে লাগে 2000 টাকা, 2400 টাকা। আর আমি যদি সব মুরিদরে বলি আমার মতোই টুপি লাগাও, জুলুম হবে না? এই 1200-2400 টাকা দিয়ে টুপি বানাবে কোত্থেকে মুরিদ? তাতে আমারে বানাই দিতে হবে। কথা বলেন। ইসলাম এটা বলে নাই। তা আমাদের দ্বন্দ্বগুলো মৌলিক ক্ষেত্রে না আলেমদের? দ্বন্দ্বগুলো হচ্ছে শাখা প্রশাখায়। আর এতটুক দ্বন্দ্ব, এই যে এটাই তো বলা হয়েছে ইখতিলাফুল উলামাই রাহমা, আলেমদের মতভেদটাও রহমত। কথা বলে না? ভালো মতো খেয়াল করেন। এক, মৌলিক ক্ষেত্রে কোনো আলেমদের মতভেদ, শাখা প্রশাখা মুস্তাহাব মুস্তাহসানের ক্ষেত্রে আলেমদের মধ্যে মতভেদ আছে। আর এই যে মতভেদ, এটা গজব না, এটা রহমত। কারণ শাখা প্রশাখায় মতভেদ আছে বলেই তো আলেমরা পড়াশোনা করে একজন আরেকজনের আটকাইতে। এতে লাভ হইল কি? প্রত্যেক আলেমের এলেমের চর্চাটা। সুবহানাল্লাহ কইবেন না? মৌলিক ক্ষেত্রে আলেমদের কোনো মতভেদ। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ মত একটাই, ইসলাম। আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর দুইটা সিফত এখানে এসেছে। কয়টা? একটা হচ্ছে আজিজ, আর একটা কি? হামিদ। একটু ব্যাখ্যা দিব। আজিজ, সুবহানাল্লাহ। আহা, যে ব্যক্তি যত বেশি আল্লাহর এই নাম আজিজ পড়বে, আল্লাহর রহমতের নজর ওই বান্দার প্রতি তত বাড়বে। এই একটা আমল আমি দিলাম আপনাদেরকে আজকে। আপনারা বিপদে পড়লে কবিরাজের কাছে দৌড়ান, আর কবিরাজ আপনাদেরকে ভংসং দিয়া কিছু পয়সা পকেটে গালায় নেয়। এর চেয়ে ভালো রুকিয়া শারঈয়া, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবেন, আখিরাতও পাইবেন মিয়া, দুনিয়াও পাবেন। আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, বিদেশ যেতে পারছেন না, ব্যবসায় উন্নতি নাই, চাকরি হয় না, আল্লাহর এই সিফতি নামের আমলটা দিয়ে গেলাম। ফজর নামাজের পরে যায় নামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পরে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়বেন। আবার 100 বার দরুদ সালাম পরে মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের ওসিলায় আমার এই সমস্যার সমাধান করে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার মুশকিলকে আসান করে দিবে। আমলটা করবেন। আবার যুবকরা, ফজর নামাজ বাদ দিয়া উজু করে এ আমল করলে কোনো লাভ নাই। ফজর নামাজ পড়ার পরে ইয়া আজিজু শুদ্ধভাবে পড়বেন। ইয়া আজিজু কতবার? 1000 বার। আগে দরুদ সালাম 100 বার, পরে দরুদ সালাম 100 বার। 7 থেকে 10 দিন এ আমল করবেন, আল্লাহর রহমতের নজর পেয়ে যাবেন, আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হবে, যদি তা জায়েজ হয়। একটু হ্যাঁ, এটা পড়লেও হবে। কথা বুঝতেছেন? আজিজ অর্থ কি? আল্লাহর নাম আজিজ। আজিজ শব্দের বাংলা অর্থ করা হয়েছে পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা আংশিক, পরিপূর্ণ না। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ হচ্ছে সেই মহান সত্তার নাম, আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই, সাদৃশ্য নাই। সুবহানাল্লাহ।
তিনি আমার আল্লাহ। আজিজ, ওনার কোনো মেসাল নাই, তুলনা নাই, সাদৃশ্য নাই। আমার আল্লাহকে কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ।